এই ফেসবুকে ভিডিও দেখে এখানে এসেছেন, তো যেমনটা প্রতিশ্রুতি ওখানে দিয়েছিলাম ঠিক সেই অনুযায়ী বেশি কথা না বলে আপনাদেরকে আমি বলছি, যদি আপনার এই ডকুমেন্টসগুলো, বিশেষ করে জমির দলিল, জমির কাগজ নিয়ে আপনারা হিয়ারিংয়ে উপস্থিত হয়েছিলেন কিন্তু সেগুলো গ্রাহ্য করেনি, তাহলে সেই কাগজগুলোকে আপনি ইউজ করে একটা ডোমিসাইল সার্টিফিকেট তৈরি করতে পারবেন এবং সেই ডোমিসাইল সার্টিফিকেট কিন্তু তারা নিচ্ছে এবং নেবে। কিভাবে সেটা করবেন আমি এখানে বলছি। তার আগে একটু বলে দিই, এর আগের ভিডিওতে আমি আইসিডিএস সেন্ট্রাল রেজিস্টার, আইসিডিএস রেজিস্টার এবং রুরাল হাউজিং সার্ভে 2008 এবং এসইসিসি 2011 ইকোনমিক্যাল সার্ভে যেটা হয়েছিল অল ওভার ইন্ডিয়া, এই তিনটা কাগজ সংগ্রহের কথা বলেছিলাম। অনেকে বলছে এই পেপারসগুলো নিচ্ছে না, এই পেপারসগুলো নিচ্ছে না, এটা কিন্তু সব জায়গায় নয়, সব ক্ষেত্রে নয়, অনেক জায়গার ইআরও এই পেপারসগুলো এখনও নিচ্ছে, যদি সেগুলো অরিজিনালভাবে সঠিকভাবে আপনি নিয়ে যেতে পারেন। এগুলো কিন্তু শুনানিতে অনেক জায়গায় এখনও নিচ্ছে, অনেক জায়গায় নিচ্ছে না। কেন নিচ্ছে না সেটা ওরা বলতে পারবে, আমি বলতে পারবো না। আমি যে তিনটা নথির কথা আমি ভিডিওতে বলেছিলাম, লিস্টে তো 11টা রয়েছে, তার মধ্যে আবাসন নথি এবং আপনার হাতের কাছে যে নথি আপনি পেতে পারেন সরকারি নথি, সেই তিনটে আমি বলেছিলাম। একটা হচ্ছে আইসিডিএস, দুই হচ্ছে রুরাল হাউজিং সার্ভে 2008 এবং এসইসিসি 2011। এই তিনটা নথি আমি এখনও বলছি আপনারা সংগ্রহ করে রাখতে পারেন। আজকে যদি না নিয়ে থাকে, কালকে দেখুন আবার হিয়ারিং হবে, মানে এই হিয়ারিংয়ে কিন্তু শেষ নয়। এই যে হিয়ারিংগুলো অনেকের যেগুলো আনসাকসেসফুল, সেগুলো কি বাদ দিয়ে দেবে ডাইরেক্ট নাকি? আবার হিয়ারিংয়ের ডেট পড়তেই পারে, তখন কিন্তু কাজে দেবে এবং পরবর্তীতে যদি নোটিফিকেশান আসে যে এই নথিগুলো নেওয়া হবে, অনেক জায়গায় তো নিয়েছে, অনেক জায়গায় নিচ্ছে, অনেক জায়গায় নেই, তাহলে ভবিষ্যতে আপনার এই নথিগুলো কাজে দিতেই পারে, আপনার যদি অন্য নথি না থাকে। তাহলে এই নথি তিনটেকে আপনি যদি পারেন জোগাড় করে রাখুন। আজকে খুব ইম্পর্টেন্টলি বলবো এর থেকে বড় নথি, যেটা হচ্ছে আপনার আবাসন নথি, মানে স্থায়ী বাসিন্দা সার্টিফিকেট, যেটাকে ডোমিসাইল বলা হয়। এটা এসডিও অফিস থেকে দেওয়া হয়। এই নথিটা জোগাড় করার আগে আমি আরেকটা খুব সহজ নথির কথা বলছি, যেটা আপনি খুব কাছাকাছি পেয়ে যেতে পারেন। আমার ভিডিওতে অনেকেই কমেন্ট করে বলেছে যে দাদা, আমরা 2000 সালে, 2001 সালে, 2002 সালে, 2005 সালে, এভাবে নানান রকম সাল উল্লেখ করে বলছে যে আমরা সরকারি ঘর পেয়েছিলাম। সরকারি ঘর মানে হচ্ছে যেমন ইন্দিরা আবাস যোজনা, প্রধানমন্ত্রী আবাস যোজনা, বাংলার বাড়ি, তারপরে চা বাগান কেন্দ্রিক, এরকম অনেকগুলো 5-6 রকমের বাড়ি সরকার, সেটা সেন্ট্রাল গভর্নমেন্টের হতে পারে, রাজ্য সরকারের হতে পারে, অনেক উপভোক্তাই ঘরগুলো পেয়েছে। তো আমি তাদেরকে বলেছিলাম যে আপনারা যান অঞ্চলে গিয়ে প্রধান পঞ্চায়েতকে বলুন আপনাদের নামে একটা সার্টিফিকেট ইস্যু করে দিক যে আপনি এত সালে একটা ঘর পেয়েছিলেন, সেটা আপনার নথি হিসেবে কাজে দেবে। তো এবার তারা ওখানে গিয়েছে, অনেকে আমাকে জানাচ্ছে পরবর্তীতে যে প্রধান বা পঞ্চায়েত ওটাকে দিচ্ছে না বা দিতে পারবো না বলছে, বা নাম খুঁজে পাওয়া যাচ্ছে না আপনার। আপনি করবেন সেটা হচ্ছে, দেখুন ওখানে প্রত্যেকটা অঞ্চলে একটা সেন্টার বসেছে, সেটা হচ্ছে বিএসকে সেন্টার। এই বিএসকে সেন্টারগুলোতে যান, বিএসকে পোর্টাল যেটা সরকারের আছে সেখানে যান, উনাদেরকে বলুন, প্রধান পঞ্চায়েত পরে, আগে উনাদেরকে বলুন আপনার নামটা বলুন। একটা সার্চ পোর্টাল কিন্তু ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের তরফ থেকে একটা দিয়েছে, সার্টিফিকেট সার্চ পোর্টাল। ওই বিএসকে সেন্টারগুলোতে গেলে ওরা আপনার নাম এবং আপনার কাছে অনেক কিছু তথ্য চাইবে, আপনার একটা মোবাইল নাম্বার নিয়ে যাবেন অতি অবশ্যই। এটা দিয়ে সার্চ করে আপনার নাম দিয়ে তারা, যদি আপনি সত্যিকারের উপভোক্তা হয়ে থাকেন, আপনি যদি ঘর পেয়ে থাকেন, আপনার নাম কিন্তু ওখানে চলে আসবে। ওগুলো রেজিস্টার রয়েছে অলরেডি বিএসকে পোর্টালে, অঞ্চলের যে পোর্টাল রয়েছে। তারপরে হচ্ছে অ্যাকচুয়ালি পঞ্চায়েত ম্যানেজমেন্ট সিস্টেমে এগুলো, এই ডেটাগুলো এন্টার করা আছে। তো আপনি যদি বিএসকে পোর্টালে এই ডিটেলসটা পেয়ে যান, সঠিক উপভোক্তা হন, তাহলে সার্টিফিকেটটা পেয়ে যাবেন। সেটা ডাউনলোড করে প্রধানকে দিয়ে বা এক্সিকিউটিভ অফিসারকে দিয়ে সই করিয়ে যদি নিয়ে রেখে দেন, এটা কিন্তু একটা নথি, সরকারি নথি এবং কাজে দেবে। বাকি নথিগুলোর কথা তো বলা হলো, এবার খুব গুরুত্বপূর্ণ একটা নথির কথা আপনাদেরকে বলতে চলেছি, সেটা হচ্ছে ডোমিসাইল সার্টিফিকেট। এই সার্টিফিকেটটা প্রদান করা হয় এসডিও অফিস থেকে এবং এর বাংলা হচ্ছে স্থায়ী বাসিন্দার প্রমাণপত্র। আপনি যে স্থায়ী বাসিন্দা তার প্রমাণপত্র হচ্ছে এই ডোমিসাইল সার্টিফিকেট। এটা খুব গুরুত্বপূর্ণ একটা নথি এবং এটাকে নাকচ করতে পারবে না, এটা এসডিও অফিস কর্তৃক আপনাকে দেওয়া হবে। কিন্তু এটা পেতে গেলে আপনাকে অনলাইনে আগে আবেদন করতে হবে। কিভাবে সেই আবেদনটা করবেন আমি ধাপে ধাপে বলছি। যদিও আবেদনের পদ্ধতি আমি এখানে কিন্তু দেখাবো না। তাহলে আপনি কি করবেন, আপনি নিজে আবেদন করতে যাবেন না। যদি আপনি পারেন তাহলে নিজে আবেদন করবেন, কিন্তু নিজে পারাটা খুব একটা সহজ ব্যাপার নয়, অনেকগুলো ডকুমেন্টস লাগবে এবং অনেক বড়। তাহলে আপনি একটা কাজ করতে পারেন, ইউটিউবে এরকম অনেকগুলো ভিডিও রয়েছে ডোমিসাইল সার্টিফিকেট কীভাবে অ্যাপ্লাই করবেন, সেগুলো যে কোনো একটা ভিডিও দেখে নিলেই হবে। দেখে নিয়ে আপনি যদি নিজে করতে চান অ্যাপ্লাই করে দেবেন। সব থেকে ভালো হবে আপনি যদি কোনো ক্যাফেতে যান, যারা প্রফেশনাল ক্যাফে বা বিএসকে, প্রত্যেকটা অঞ্চলে অঞ্চলে যে বিএসকে বসেছে সরকার প্রদত্ত,
পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে, সেখানে গেলেও কিন্তু আপনার ডোমিসাইল সার্টিফিকেটটা ওরা অ্যাপ্লিকেশন করে দেবে। তার জন্য আপনার কিছু ডকুমেন্টস লাগবে। তার যেমন একটা মেইন নথি হচ্ছে দলিল, যেই দলিলটাকে ওখানে নাকচ করে দিয়েছে সেই দলিলটা দিয়েই, এবং আরও কিছু নথি লাগবে, যেমন আপনার আমি লিখে নিয়েছি আপনাদেরকে জানাচ্ছি। প্রথম হচ্ছে লাগবে আবেদনের কারণ, আপনি কি কারণে আবেদন করছেন সেটা লাগবে, যেমন হচ্ছে এসআইআর এর শুনানির জন্য আবেদন করছেন এটা বলে দেবেন। তারপরে রেসিডেন্সিয়াল প্রুফ হিসেবে আপনি দিতে পারবেন জমির দলিল, কিংবা পঞ্চায়েত প্রধানের দেওয়া রেসিডেন্সিয়াল সার্টিফিকেটটাও আপনি দিতে পারবেন। এছাড়া ট্যাক্স রিসিপ্ট যদি আপনার থেকে থাকে, বাড়ির, দোকানের ইত্যাদি দীর্ঘদিনের, সেগুলো কিন্তু আপনি দিতে পারবেন। এবং আইডি প্রুফ হিসেবে দিতে পারবেন আপনার ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ড, ড্রাইভিং লাইসেন্স ইত্যাদি। বার্থ প্রুফ হিসেবে দিতে পারবেন মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, বার্থ সার্টিফিকেট ইত্যাদি। এছাড়াও 1 কপি পাসপোর্ট সাইজ ফটো লাগবে। এই ফটোকপিটা নিয়ে যাবেন, ফটোকপিটা নিয়ে গিয়ে তারপরে আপনার মোবাইল নাম্বারও সঙ্গে থাকবে। বিএসকে সেন্টার বা কোনো অনলাইন ক্যাফেতে যারা প্রফেশনালি কাজ করে তাদেরকে বলবেন ডোমিসাইল সার্টিফিকেট অ্যাপ্লিকেশন করে দিতে, তারা করে দেবে। 2 থেকে 3 দিনের মাথায় আপনি এই ডোমিসাইল সার্টিফিকেটটা অ্যাপ্রুভাল পেয়ে যাবেন অনলাইনে। এবং এর জন্য কোথাও সিল সিগনেচার আনতে যেতে হবে না, এখন ডিজিটাল সিগনেচার হয়। যদি আপনার সার্টিফিকেটটা অ্যাপ্রুভ হয়ে যায় সেটা ডাউনলোড করে নিয়ে হিয়ারিংয়ে চলে যাবেন। যদি আপনার হিয়ারিং হয়ে থাকে আপনার কিন্তু কাজে দেবে। আর যদি আপনার হিয়ারিং নাও এসে থাকে তাও কিন্তু ডোমিসাইল সার্টিফিকেট অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা আমাদের সরকারের দেওয়া নথি, যেটা আপনার কিন্তু বাসিন্দা সার্টিফিকেট হিসেবে যেখানে খুশি আপনি প্রমাণ হিসেবে দাখিল করতে পারবেন। তো এরপরেও যে নথিগুলোর কথা আমি আগে বলেছি, যে আইসিডিএস রেজিস্টার, তারপরে রুরাল হাউজিং সার্ভে 2008, SECC 2011। এছাড়া আজকে নতুন একটা বলছি, সেটা হচ্ছে অনেকে আমাকে বলেছে যে ওদের দলিলটাকে দেখছে না, পাট্টা তাদের নেই। দেখুন দাদা, পর্চা রয়েছে, একটা কাজ করবেন, আপনার যেহেতু পর্চা রয়েছে আপনি বিএল অ্যান্ড বিএলআরও অফিসে যাবেন, গিয়ে ওই পর্চা থেকে 20 টাকা খরচ হবে, 20 টাকা খরচ করে একটা এলার খতিয়ান তুলে নেবেন। একদিনে পেয়ে যাবেন। এলার খতিয়ানের জন্য অ্যাপ্লাই করবেন, সকালে করলে 2, 2.5, 3 ঘন্টার মধ্যে পেয়ে যাবেন। 20 টাকা অ্যাপ্লিকেশন স্ট্যাম্প ডিউটি লাগে, সেটা দিয়ে আপনি খতিয়ানটাকে তুলে নিন যদি আপনাদের জমি থাকে। অনেক বড় জমি দলিল নিয়ে যাওয়ার থেকে ওই খতিয়ানটা 10-20 টাকা খরচ করে যদি আপনি নিজে যান, মানুষ মারফতেও তোলা যায়, খরচা বেশি হবে, তো আমি সে পথে যেতে না করব। আপনি নিজে যাবেন, ওখানে বলবেন যে এই দাগ নাম্বারে আমি খতিয়ান তুলব, খতিয়ানটা, আর যদি আপনার কাছে অলরেডি থেকে থাকে তাহলে তো সেই খতিয়ানটাই কাজে দেবে। পর্চাটা নয়, পর্চাটা দেখবে না, পর্চা হাতে লেখা একটা কাগজ মাত্র, কিন্তু খতিয়ানটা ওখানে বিএল অ্যান্ড বিএলআরওর সিল এবং স্ট্যাম্প ডিউটির উপরে সিল অ্যান্ড সিগনেচার থাকবে, বুঝলেন তো? তো এটাও কিন্তু একটা প্রমাণ হিসেবে কাজ করবে। যদি আপনার আরএস খতিয়ান হয়, এলআর খতিয়ান হয়, আপনি নিয়ে যেতেই পারেন। এছাড়া যে ডকুমেন্টসগুলোর কথা ওখানে বলা হয়েছে সেই ডকুমেন্টসগুলো কিন্তু আপনি অ্যাজ আ প্রুফ আপনার কাছে একদম সংরক্ষিত রাখবেন, রেডি রাখবেন। আরেকটা ইনফরমেশন দিচ্ছি, মাধ্যমিকের অ্যাডমিট কার্ডকে একসময় মাধ্যমিকের সার্টিফিকেট লাগবে বলছে, অ্যাডমিট কার্ড হবে না। এবার অনেকে মাধ্যমিক পাস করতে পারেনি, মাধ্যমিক দিয়েছিল, তাহলে অ্যাডমিট তাদের আছে কিন্তু সার্টিফিকেটটা নেই। তো আবার নতুন করে অর্ডার এসেছে, অ্যাডমিটটাও অ্যাজ আ প্রুফ, বার্থ প্রুফ হিসেবে দেওয়া যাবে। বোঝা গেল, এই একটা রিলিফ কিন্তু পেলাম। আর আরেকটা নিউজ আপনাদেরকে দিচ্ছি, এই যে বাংলার বাড়িতে যতগুলো আবাস যোজনার ঘর আছে, এই আবাস যোজনার ঘর যারা যারা পেয়েছেন, যারা উপভোক্তা, তারা সার্টিফিকেটটা সহজে যেন ডাউনলোড করতে পারেন, এই কারণে পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে একটা লিঙ্ক পাবলিশ করা হয়েছে। এবং সেখানে সেই লিঙ্কটাতে ঢুকে নিজেই মোবাইল নাম্বার দিয়ে রেজিস্টার করে নিজেই সেই সার্টিফিকেট ডাউনলোড করা যাচ্ছে। কিভাবে সেই ডাউনলোডটা করবেন আমি বিস্তারিত আপনাদেরকে করে দেখাবো পরবর্তী ভিডিওতে। পাশে থাকার অনুরোধ করছি। আমি আবারও বলছি, ঘাবড়াবেন না, সমস্যা যেখানে আছে সমাধানও নিশ্চয়ই আছে। আপনার আপাতত একটা সমস্যা হতে পারে, আপনি যদি লিগাল এদেশের বাসিন্দা হয়ে থাকেন, আপাতত কাগজপত্রের মাধ্যমে কিছু ভুল ত্রুটি থাকার দরুন যদি প্রমাণ নাও করতে পারেন, আপনার ঘাবড়ানোর কোনো কারণ নেই। আজ না হোক কাল আপনি কিন্তু ইলেকটোরাল তালিকায় ফিরে আসবেন। সিস্টেম অনলাইন এআই মারফত কাজ হচ্ছে জন্য হয়তো গণ্ডগোলটা একটু বেশি হচ্ছে। হিয়ারিংয়ে যে নথিগুলো চলার কথা সেগুলো হয়তো বা চলছে না, কিন্তু আপনার হতাশ হওয়ার কিছু নেই। আপনি মানুষ, সমস্যা এসেছে, সম্মুখে দাঁড়াতে শিখুন। আপনি যদি সমস্যার সম্মুখে দাঁড়ান, সমস্যা কিন্তু পিছু হটতে বাধ্য। আর সমস্যা যেহেতু এসেছে, সমাধানের পথ কিন্তু খুঁজতে হবে আপনাকে। আমি বলছি বারবার, পাশে থাকুন, যত রকমভাবে পাই আমি সহযোগিতা আপনাদেরকে করব। যতগুলো ইনফরমেশন দিয়েছি, কতটা কাজে লাগবে আমি জানি না, শুধু পাশে থাকার অনুরোধ করছি, পাশে থাকুন। আমি যতদূর পারি আপনাদের হেল্প করব, যত ইনফরমেশন দিয়ে পারি আমি হেল্প করব। যদি কোনো প্রশ্ন থাকে, যদি কারো বাস্তব কোনো অভিজ্ঞতা থেকে থাকে, তাহলে প্লিজ কমেন্ট করুন।
আপনার মতো শয়ে শয়ে মানুষ, হাজার হাজার মানুষ ভিডিওটাকে দেখবে, তারা সেখান থেকে একটা সলিউশন পেয়েও যেতে পারে। বা আপনি এমন একটা কাগজ জোগাড় করেছেন যেটা দিয়ে আপনার হিয়ারিংটা হয়েছে, কোথা থেকে কিভাবে জোগাড় করেছেন সেখানে অভিজ্ঞতাটা শেয়ার করুন, মানুষে দেখুক। সবাই আতঙ্কিত, ভীত, সন্ত্রস্ত, মানুষে সবাই উপকার পাক আমাদের কাছ থেকে, আমরা তো এটাই চাই। তো এটা একটা উপকারের সুযোগ, আসুন না সবাই মিলে সবার উপকার করি। ধন্যবাদ।